বউ, ওই বউ, কাছে আসো আমার। না থাক, কিছু করা লাগবে না আজকে আর। এই বোকা, বেশি বোঝো তুমি। কাছে আসো তুমি। যা করার আমি বুঝে শুনেই করব। আমি ব্যথা পাবো, লাগবে না আমার। কিচ্ছু হবে না। খুব একটা ব্যথা করবে না। আহ, আসতে দেন, খুব ব্যথা করছে। আসতেই তো দিচ্ছি, একটু কষ্ট করো শোনা। আর একটু আস্তে আস্তে দেন, খুব লাগছে গো আমার। আহ, উফ। একটু সহ্য করো। এই তো, এক্ষুনি ঠিক হয়ে যাব। এরপর আর বেশি ব্যথা লাগবে না। আহ, তামিম প্লিজ, আসতে দেন না, খুব লাগছে গো। এই তো, এখন ঠিক আছে। কথা বলে আমি ছোঁয়াকে কোলে করে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিই। কারণ ছোঁয়া রান্না করতে গিয়ে হাতে আগুনের তাপ লেগে কিছুটা হাত পুড়ে যায়। আর তামিম সেটা একটু পরিষ্কার করতে নিলে ছোঁয়ারা ব্যথায় কেঁদে উঠে। আজকে ছোঁয়া আর তামিমের বাসর রাত। আর এই রাতে ছোঁয়া তামিমের জন্য চা করতে গিয়ে হাত পুড়ে ফেলে। থাক, আর ব্যথা নিয়ে কান্নাকাটি করতে হবে না। এসো, শুয়ে পড়ো। আপনি কি বুঝবেন আমার কষ্ট? আমার তো শুধু আমি বুঝতেছি। আর শুয়ে পড়বো মানে? এখনই শুয়ে পড়বেন? তো কি করবো শুনি? না কিছু না, আসেন ঘুমাই। ছোঁয়া ঘুমোতে গেলে দেখে বিছানায় একটা বালিশ। একটা বালিশ কেন এখানে? তো কয়টা রাখতে চাও তুমি? আর কয়টা? যতটা একটা স্বামী স্ত্রী বিছানা থাকা প্রয়োজন। আই মিন দুটো বালিশ। আমার জানা মতে একটা হাজবেন্ড ওয়াইফের বেডে একটা বালিশ এনা। তাহলে কে কোথায় শুবে? ছোঁয়ার প্রশ্নটা শুনে আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আর ছোঁয়াকে নিজের বুকের কাছে টেনে এনে বুকের সাথে মাথাটা লাগিয়ে বললাম, আমি সব কিছু মুখে বলি না, হাতে করে দেখাতে পছন্দ করি। সো আমি বিছানায় শুভ আর তুমি আমার বুকে। তার মানে এখন আপনি বাসর করবেন তা আমাকে বলবেন না, আপনি করে দেখাবেন? হুম, ঠিক ধরেছ। না না, আমি আপনার সাথে বাসর করব না। এই পাগলি, এত ভয় পাচ্ছ কেন? আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি? কাছে আসো, এখন একটু আদর করি। না, আমি আপনার কাছে যাব না। আপনি শুধু ওই জায়গায় ব্যথা দেন। আরে পাগলি, এখন একটু একটু ব্যথা করবে, তার জন্য কি আমরা বাসর করব না? তাই বলে কি আপনি আমার ওটাতে এত জোরে ঢুকাবেন? এত জোরে ঢোকার কারণে আমার অনেক ব্যথা করে। আপনি সেটা কেন বোঝেন না? আচ্ছা শোনাবো, আমার আর জোরে ঢোকাবো না, কথা দিলাম। এখন কাছে আসো তো, অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি বাসরটা করে ফেলি। কথা দিতেছেন তো? ব্যথা দিবেন না তো? আসো। এই বলে ছোঁয়াকে আমার কাছে টেনে নিলাম আর ছোঁয়াকে শুইয়ে দিলাম বিছানায়। তারপর ছোঁয়ার ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে মিলিয়ে চুষতে লাগলাম। তখন ছোঁয়াও আমার সাথে রেসপন্স দিতে লাগলো। ছোঁয়া পড়ি, ও ছোঁয়া পড়ি, এখন কি ঢোকাবো? হুম, শোনো, আস্তে আস্তে ঢুকাও। এই বলে আমি ছোঁয়াকে আদর করতে লাগলাম। হঠাৎ ছোঁয়া আমাকে বলতেছে, এই তুমি কোথায় ঢুকেছিস? এখানে না, ওইখানে ঢুকাও। আমি কি করব বলো, ঢুকছে না তো। ওকে শোনা, আমি তেল নিয়ে আসি আগে। আহ, উফ, আস্তে আস্তে শোনা। এবার হয়েছে শোনা। হুম শোনা, এখন অনেক মজা পাইতেছি। আর একটু জোরে জোরে করো। এই বলে ছোঁয়াকে আদর করতে লাগলাম। এভাবে সারা রাত ধরে ছোঁয়াকে আদর করলাম। ফজরের আজান দিলে ছোঁয়া আমাকে ডাকতেছে। জান, ওই যান, ওঠো। দেখো আজান দিতেছে, গোসল করে আসো। আমিও গোসল করব। ছোঁয়া পড়ি, এত সকালে কেন ডাকতেছো? আমি আর আর একটু ঘুমাই, তুমি যাও এখন। তুমি যাও মানে আমি কোথায় যাব? তুমি এখন ওঠো, আর উঠে গোসল করে আসো। দুজনে ফজরের নামাজ পড়বো একসাথে, ওটা বলছি। কি আর করার, পাগলি বউটার কথা তো শুনতেই হবে। আমি উঠে গিয়ে গোসল করে আসলাম। আমি বের হলে ছোঁয়া গোসল করতে বাথরুমে ঢুকে গেল। একটু পরে পাগলিটা গোসল করে আমার কাছে আসলো। তারপর আমাকে বলল, যাও অজু করে আসো। আমি অজু করেছি, তুমি তাড়াতাড়ি অজু করে আসো। ওকে মহারানী। আমি অজু করে এসে দেখি ছোঁয়া জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে আছে। আমিও গিয়ে ওর পাশে দাঁড়িয়ে গেলাম। দুজনে ফজরের নামাজ আদায় করে আবার শুয়ে পড়লাম। ছোঁয়া আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। ঘুম ভাঙলো সকাল 10টায়, ছোঁয়ার ডাকে। তামিম, তামিম, এই শোনা, আর কত ঘুমাবে? কয়টা বাজে দেখছো তুমি? আহ, ছোঁয়া পড়ি, কি করছো? আমি ওকে কাছে টেনে নিয়ে বললাম, জান, আরেকবার হয়ে যাক, সকাল সকাল।
যে দুষ্টু, সারা রাত ধরে আদর করে মন ভরেনি, এখন আবার আদর করতে মন চাইতেছে। এখন আর হবে না। এই বলে ছোঁয়ার ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে মিলিয়ে চুষতে লাগলাম। একটু পরে ছেড়ে দিলাম। আমি উঠে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। নাস্তা করে আবার উপরে চলে আসলাম। একটু পরে ছোঁয়া রুমের ভিতরে আসলো, এসেই আমাকে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু সোনা। ভালোবাসি তোমাকে অনেক। আমি ভালোবাসি তোমাকে সোনা। এভাবেই সারা জীবন আমাকে তোমার বুকের মাঝে আগলে রেখো, কখনো হারাতে দিও না। সোনা, তোমাকে আমার বুকের মাঝে আগলে রাখবো সারাটি জীবন। এভাবে দুজন দুজনাকে জড়িয়ে ধরে রাখলাম। বেঁচে থাক ভালোবাসা, ভালোবাসার মানুষগুলো। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরের গল্পে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।